আহ, শিক্ষার্থীবৃন্দ, হয়তো একটু ত্রুটি ছিল। তো আমরা যেটা বলছিলাম যে এই অধ্যায়টার মূল টপিকগুলো যেগুলো আলোচনা করলে তোমাদের জন্য ভালো হবে সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছি। তো ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো অন্য ক্লাসগুলো দেখে আসবে। গত ক্লাসে যেমন আলোচনা করেছিলাম হলো যে এক গুলীয় দর্পণের মধ্যে অবতল এবং হচ্ছে উত্তল, এই দুটি দর্পণের মধ্যে লক্ষ্যবস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা অবতল দর্পণের জন্য আমরা ছয়টি অবস্থানের জন্য ছয়টি প্রতিবিম্ব আমরা গঠন করেছিলাম। তো এইখানে আজকে যে বিষয়টা আমরা দেখাবো, এই অবস্থানগুলোর প্রেক্ষাপটে একটি সূত্র রয়েছে। সূত্রগুলো দিয়ে আমরা ইচ্ছে করলে কোথায় লক্ষ্যবস্তু রাখলে কতটুকু দূরে প্রতিবিম্ব গঠিত হবে সে সম্পর্কে জানা যাবে। তো তার প্রেক্ষাপটে তার পূর্বে আমরা একটু বলে নিই। আমরা জানি যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে ফোকাস দূরত্ব r/2 হয়, ইকুয়াল টু r/2। আরেকটা জিনিস জানি, আমরা যে সমতল দর্পণের জন্য বলেছিলাম যে একটা নিজের প্রতিবিম্ব দেখার জন্য অন্তত দর্পণের দৈর্ঘ্য হইতে হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অর্ধেক। তো দর্পণের দৈর্ঘ্য হচ্ছে যে দর্পণ যদি দেই মিররের দৈর্ঘ্য LM, তো LM হবে অন্তত লক্ষ্যবস্তু দৈর্ঘ্য লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের অর্ধেক হইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি যে দেখো, আরেকটা হলো যে সমতল দর্পণে সবসময় লক্ষ্যবস্তু সমান প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ লক্ষ্যবস্তু যদি 2 মিটার হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও হবে 2 মিটার। সেগুলো নিয়ে আমরা আলোচনা না করলাম। এখন আরেকটা জিনিস, এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 1/v। ভি হলো প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর এম সমান আমরা জানি বিবর্ধন সমান হলো -v/u। আর এখানে বিবর্ধন সমান আরো একটি জিনিস জানি যে এল ইমেজ মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই LO মানে অর্থাৎ অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এই যে এই কতগুলো সূত্র দিয়ে অধ্যায়ে আলোচনা করতে হয়। এখন দেখো, আরেকটা জিনিস আমরা জানবো, যেহেতু তোমরা জানো যে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আমরা জানি যে ফোকাস দূরত্ব সবসময় অবতল দর্পণ যদি হয় সেক্ষেত্রে প্রকৃতপক্ষে গঠিত হয়, অর্থাৎ সরাসরি মিলিত হয়, সেজন্যই ফোকাস দূরত্বটা হয় ধনাত্মক। আর উত্তল দর্পণে প্রকৃতপক্ষে মিলিত হয় না, অপসৃত হয়, যে কারণে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক। আরো একটি জিনিস দেখো, আমরা জানি যে m যদি প্লাস হয় বিম্ব সোজা। কেন দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি m -v/u। লক্ষ্য করো, যদি কেন সোজা হবে, এইখানে প্রতিবিম্ব যদি দূরত্বটা যদি ঋণাত্মক হয়, অপসৃত হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস। তাহলে প্লাস যখন, তার মানে হচ্ছে কি হবে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হলে অবশ্যই কি হবে, বিম্ব হবে সোজা। কারণ সোজা কেন, অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়। আর তোমরা জানো যে তার মানে মাইনাস যদি হয় তাহলে বিম্বটি হবে বাস্তব এবং সেটি হবে উল্টো। তাহলে m প্লাস হলে বিম্ব সোজা এবং m মাইনাস হলে বিম্ব হচ্ছে উল্টো। আরেকটা জিনিস আমরা জানি যে বিম্ব যদি প্লাস হয় অর্থাৎ বাস্তব হয় তাহলে m v/u লিখতে পারি, আর বিম্ব যদি অবাস্তব হয় সেক্ষেত্রে -v/u লিখতে পারি। আর তোমরা জানো যে বিবর্ধন অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা যদি প্রতিবিম্বের দৈর্ঘ্যটা যদি লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে m এর মানটা যেহেতু অনুপাত, তাহলে অবশ্যই 1 এর চেয়ে বড় হবে, সেক্ষেত্রে বিবর্ধিত বিম্ব হবে। আর 1 এর চেয়ে ছোট হলে বুঝতে পারছো ক্ষুর্বিত হবে। আর m এর মান দুইটা অনুপাত করার পরে যদি 1 হয় তাহলে বুঝতে পারছো লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব সমান হবে। সেক্ষেত্রেও তোমাদের গত ক্লাসে যেটা বলেছিলাম যে একটা অবস্থান চিন্তা করে দেখো, মনে করে দেখো যে আমরা বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করলে বক্রতার কেন্দ্রে প্রতিবিম্ব গঠিত হয়, এবং সেক্ষেত্রে বলেছিলাম বলেছিলাম হলো সেক্ষেত্রে লক্ষ্যবস্তু আর দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দৈর্ঘ্য কি হয়, সমান হয়। ওকে, তো এই বিষয়গুলো আমরা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, এখানে আমরা একটা হাতে আঁকা চিত্র দেখতে পাচ্ছি যে বক্রতার কেন্দ্রের বাইরে আমরা একটা লক্ষ্যবস্তু রেখেছি এবং সেখান থেকে প্রতিবিম্ব গঠিত হয়েছে সি এবং এফ এর মাঝে। তোমরা জানো এটা হচ্ছে পোল, মেরু। তো সি এফ এর মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্ষুর্বিত হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে বক্রতার কেন্দ্র, তোমরা মনে করো এই যে বক্রতার কেন্দ্র পর্যন্ত হলো
30 সেন্টিমিটার দূরে বক্রতার কেন্দ্র রয়েছে, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার। এখন এই 30 সেন্টিমিটার থেকে আরেকটু দূরে আমরা একটা লক্ষ্যবস্তু স্থাপন করব। এখন যদি প্রশ্ন আসে এক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আনসারটা দিতে পারবে। কারণ এই ক্ষেত্রে যদি বলে যে এটা 40 সেন্টিমিটার দূরে আছে, তাহলে এইটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, এই 40 সেন্টিমিটার হলো লক্ষ্যবস্তু দূরত্ব। আর ব্যাসার্ধ জানলে কি জানা যাবে? ফোকাস দূরত্ব। সেক্ষেত্রে আমরা 1/v 1/u ইকুয়াল টু 1/f দিয়ে আমরা কি করতে পারি? এই মানটা বা এই মানটা আর এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে প্রতিবিম্ব কতটুকু দূরত্বে গঠিত হবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে কিন্তু বলেছি যে শুধুমাত্র চিত্র এঁকে লক্ষ্যবস্তু কোথায় গঠিত হবে বা কত দূরত্বে গঠিত হবে সেটা না জানলেও চলবে। যদি ওই 6টা নিয়মও না জানি, তাহলেও কিন্তু এই সূত্র দ্বারা আমরা এই নিয়মগুলো বের করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে কারা কারা জয়েন করেছো সেটা আমরা একটু জানতে চাচ্ছি। সামিয়া, তাসনিম, নন্দী, তারপরে হচ্ছে সুমিয়া, আফরিন জাহান, তারপরে হচ্ছে যে নাসরা দেখতে পাচ্ছি, রেহেনা, মেরি, এরা জয়েন করেছ। তো লাবিব আব্দুল্লাহ জয়েন করেছ। তা আমরা ফারুক হোসেন ফকির, চমৎকার, তো ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা ক্লাসটা একটু ফলো করো। দেখো আমরা আশা করি যে আজকের যে এই সম্পর্কিত এই অধ্যায়ের মধ্যে যে গণিতগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পাওয়ার চেষ্টা করব। তোমাদেরকে নিয়ে আমি স্বচ্ছ ধারণা পাওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি যদি আমি একটা স্বচ্ছ ধারণা পেতে পারি তাহলে তোমরাও পাবে। ওকে, তো এখন দেখো আমরা এখানে একটা লক্ষ্য করে দেখো যে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে 4 গুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। ফার্স্ট কন্ডিশন, এখানে একটি ফোকাস দূরত্ব অবতল দর্পণ, তাহলে আমরা একটা অবতল দর্পণ এঁকে নিতে পারি। দেখতে পারি যে আমরা কয় সেন্টিমিটার ফোকাস দূরত্বে? 10। দেখো 10 এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন এখানে বলা হচ্ছে যে 4 গুণ বিবর্ধিত, অর্থাৎ লক্ষ্যবস্তু যত হবে তার চেয়ে 4 গুণ বিবর্ধিত বিম্বটা গঠিত হবে। এখন প্রশ্ন হলো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? লক্ষ্য করে দেখো, এটা খুবই একটু সহজ একটা গণিত। তাহলে আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। লক্ষ্য করো এখানে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, আমরা একটা সূত্রটা আরেকটা জিনিস বলে নিই। স্টুডেন্টরা অনেক সময় কনফিউশন থাকে যে স্যার এখানে 10 সেন্টিমিটার রয়েছে, বা সেন্টিমিটার থাকলে যেহেতু আমাদের আন্তর্জাতিক নিয়ম এসআই পদ্ধতিতে সেন্টিমিটার মিটার এগুলাকে চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু সেন্টিমিটার রয়েছে স্যার এটাকে আমার মিটারে নিতে হবে? নো, কারণ হচ্ছে দেখো এই যে এটাও দূরত্ব, এটাও দূরত্ব, এটাও দূরত্ব, অর্থাৎ একই জাতীয় রাশির সবগুলো সূত্র, সবগুলো রাশি রয়েছে। সেক্ষেত্রে যদি তোমার সেন্টিমিটারে মানগুলো দেওয়া থাকে তাহলে সেন্টিমিটারে আসবে, যদি মিটারে দেওয়া থাকে মিটারে আসবে, মিলিমিটারে দেওয়া থাকলে মিলিমিটারে আসবে। অর্থাৎ এক্ষেত্রে চেঞ্জ করলেও হবে, না করলেও হবে, অর্থাৎ না করাই বেটার। আশা করি এই সম্পর্কে আনসারটা তোমরা পেয়ে গেছো। তো এখন আসি আমাদের যেটা দেওয়া আছে, আমরা দেখবো এখানে লক্ষ্য করো বলা হচ্ছে যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে, তাহলে ফোকাস দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস হচ্ছে অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের ফোকাস দূরত্ব আমরা কি বলেছি? প্লাস, তাহলে হবে 10 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে যে কত দূরে বস্তু রাখলে 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। যেহেতু বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে তাহলে সূত্রটা হবে কি? m = v/u। লক্ষ্য করে দেখো এই v/u এর মানটা হবে কত? 4, কারণ 4 গুণ বিবর্ধিত হচ্ছে, বিবর্তনের মানটা হচ্ছে 4। তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে m = v/u = 4। আনসারটা দিতে পারবে আশা করি, যেহেতু বাস্তব এজন্য হচ্ছে v/u, আর যেহেতু এটা বিবর্তনের মান হচ্ছে 4 গুণ বিবর্ধিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি v/u = কত? 4। ওকে, তাহলে আমরা এখান থেকে r গুণন করলে v = কি লিখতে পারি? 4u। তাহলে আমাদের প্রশ্নটা কি করা হয়েছে যে কত দূরে বস্তু রাখলে, তার মানে এখানে নির্ণয় করতে বলা হয়েছে যে দূরত্ব, কার দূরত্ব? লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে এখানে আমরা কার নির্ণয় করব? ইউ এর মানটি নির্ণয় করব। তো আমরা এইটুকু কিভাবে লিখেছি সেটা তোমরা আশা করি ধারণাটা পেয়েছো। দেখো f = 10 সেন্টিমিটার, কেন? যেহেতু এটা অবতল দর্পণ। ক্লিয়ার, আগে দেখবে দর্পণটা কোনটি, যেহেতু এটা অবতল দর্পণ তাহলে এই জন্য হচ্ছে 10 সেন্টিমিটার প্লাস দিয়েছি আমরা।
আর এখানে বলছে 4 গুণ বিবর্ধিত, তার মানে হচ্ছে বিবর্ধনের মানটা হচ্ছে 4। আর এখানে আমরা ভি বাই ইউ লিখেছি, বাস্তব বিম্ব গঠিত পাওয়া যাবে, তার মানে হচ্ছে ভি বাই ইউ। তাহলে আমরা এটার সমান লিখতে পারি ভি বাই ইকুয়াল টু 4, ভি ইকুয়াল টু 4 ইউ। আমাদের নির্ণয় করতে হবে ইউ ইকুয়াল টু হোয়াট। আমাদের হচ্ছে একটি অঙ্ক করার জন্য প্রথম হচ্ছে তোমার ডাটাটা এখানে যেটা দেওয়া থাকবে সেটা যদি সুন্দরভাবে তুমি বুঝতে পারো, ধরতে পারো, ইনশাল্লাহ সেক্ষেত্রে তোমার অঙ্কটা এমনিতেই হয়ে যাবে। আর যদি সেটা না ধরতে পারো, সূত্রের মধ্যে ফেললেও তোমার মানটা ভুল হয়ে যাবে। তো এখন আমরা আসি, এই মানগুলো আমরা বসানোর চেষ্টা করি। দেখো ভি এর মানটা দেখতে পাচ্ছি 4 ইউ, আর ইউ এর মান তো আমরা নাই জানি না, আমরা নির্ণয় করব। আর এটার মান হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখানে যদি লসাগু করি 4 ইউ, তাহলে 4 ইউ চলে যায় 1, আর এটা ইউ চলে গেলে তাকে কত 4, 10 সেন্টিমিটার বা 5/4 ইউ ইকুয়াল টু 1/10 সেন্টিমিটার। লক্ষ্য করো আমরা 4 ইউ সমান লিখতে পারি কি 5 দশা 50। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কত হয়, আমরা যদি ইউ দ্বারা ভাগ ইউ ইকুয়াল টু লিখতে পারি 50/4, তাহলে 12 কত হবে 5 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে আমরা বুঝে ফেললাম যে লক্ষ্যবস্তু যদি 12 অবতল দর্পণ থেকে যদি 12.5 সেন্টিমিটার দূরে রাখি, তাহলে প্রতিবিম্ব অন্তত 4 গুণ বিবর্ধিত হবে। বুঝতে পেরেছ? সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে অন্তত সেক্ষেত্রে ফোকাস দূরত্বটা কত হতে হবে 10 সেন্টিমিটার। আরেকটা জিনিস বলেছিলাম যে দেখো সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার, তাহলে অবশ্যই আনসারটা সেন্টিমিটারেই চলে আসবে এবং সেক্ষেত্রে আমাদের মানটা চেঞ্জ না করলেও চলবে। শিক্ষার্থীরা আশা করি এই গণিতটুকু তোমরা পারবে, কারণ হচ্ছে এখানে কিছু গণিত আমরা জানতে হবে যে এই গণিতগুলো অনেক সময় স্টুডেন্টরা ভুল করে বসে যে এটা কি হবে। তা আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। তাহলে আমরা আবার বুঝতে পারতেছি একটা অবতল দর্পণ দেওয়া রয়েছে। এখন এই অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ তোমরা জানো এখান থেকে এই পর্যন্ত 40 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে যে দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে 2 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। লক্ষ্য করো এখানে আর আগের ডাকটার মধ্যে পার্থক্যটা কি, তাহলে সেটা আমার জানতে হবে। এর আগে জানার পূর্বে কারা জয়েন করেছো, কারা আছো আমি একটু দেখে নেই। সামিয়াকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে লাবিব আব্দুল্লাহ, কিশোর আমি, তারপর হচ্ছে আফরিন জাহান, লাবিব আব্দুল্লাহ, নোভা, এরা জয়েন করেছ। তো যারা এখনো জয়েন করেনি তাদেরকে বলে দিতে পারো যে স্যারের গণিত ক্লাস, গণিত মানে অর্থাৎ আলোর প্রতিফলনের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলা স্যার সলভ করছেন। তো এখন দেখো এইখানে যে বিষয়টি আমাদের বলতে পারো যে এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি। লক্ষ্য করো এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ ছিল যে বাস্তব বিম্ব, কিন্তু এই ডাকটির মধ্যে কোথাও বাস্তব অবাস্তব উল্লেখ নেই। কিন্তু আমরা জানি যে যদি সেটা দর্পণ অবতল হয় এবং সেক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব 2 ধরনের বিম্বই হতে পারে, তাহলে 2 ধরনের বিম্বের ক্ষেত্রে দ্বিগুণ বিবর্ধিত হতে পারে। তাহলে আমার অঙ্কটা করতে হবে 2 বার। বুঝতে পেরেছি? তো এখানে একটি জিনিস উল্লেখ ছিল না, বাস্তব না অবাস্তব। সেই বাস্তব অবাস্তব উল্লেখ নেই বিদায় আমরা জানি অবতল দর্পণের মধ্যে বাস্তব এবং অবাস্তব এই 2 ধরনের বিম্বই গঠিত হয়। তো এখন দেখো আমরা এখানে ডাকগুলো আমরা লিখতে পারি, যেহেতু এফ সমান হচ্ছে r/2, তাহলে r দেওয়া আছে এখানে 40/2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 20 সেন্টিমিটার। লক্ষ্য করো তাহলে আমরা লিখবো এখানে বাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা দুইবার কেন করব সেটা তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো বাস্তব বিম্বের ক্ষেত্রে, তাহলে বাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা m সমান লিখতে পারি v/u, কারণ v/u মানে হচ্ছে এটা তোমরা জানো যে বাস্তব বিম্বের জন্য হচ্ছে v/u হলো প্লাস, তাহলে আমরা লিখতে পারি 2, তাহলে v/u সমান হলো 2, অর্থাৎ v = 2u আর u = what। আশা করি তোমরা এটা কিভাবে লিখেছি আগেও বলেছি, এখন বাস্তব বিম্বের ক্ষেত্রে এইটুকু ডাটা তোমরা লিখতে পারবে। এখন আনসারটা লিখি 1/v প্লাস 1/u 1/f। দেখো
আমরা যদি মান বসাই 2u প্লাস ইউ ইকুয়াল টু 1/20 সেন্টিমিটার, তাহলে 2 যদি লিখি 1 প্লাস 2 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। লক্ষ্য করো 3/2u ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আমরা তাহলে যদি আর গুণন করি তাহলে সেক্ষেত্রে কত হয়, 3×60, 2u ইকুয়াল টু 60 সেন্টিমিটার, অর্থাৎ u ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এখন দেখো, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 30 সেন্টিমিটার দূরে যদি আমরা একটা লক্ষ্যবস্তু রাখি তাহলে বাস্তব বিম্ব গঠিত হবে এবং সেই বিম্বটির দৈর্ঘ্য হবে অন্তত দ্বিগুণ বড়। অর্থাৎ এটা যদি এটার দৈর্ঘ্য যদি ধরো 2 মিটার হয়, সেটার দৈর্ঘ্যটা হবে 4 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমার প্রয়োজন হলো অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে। অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে আমাদের এটা জাস্ট এটাই থাকবে, এখানে ভি মাইনাস ভি বাই ইউ হবে, কারণ আমরা জানি অবাস্তব বিম্বের ক্ষেত্রে মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু মানে অবাস্তব বিম্বের ক্ষেত্রে এটা মাইনাস হয়। তাহলে আমরা লিখতে পারি মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু 2u, সরি 2, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস 2u লিখতে পারি। কিভাবে লিখেছি বুঝতে পারো, ভি ইকুয়াল টু 2u, পরে মাইনাস মাইনাস যদি উভয় পক্ষে গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস 2u। তাহলে ইউ ইকুয়াল টু হোয়াট, লক্ষ্য করো তাহলে 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে মাইনাস 2u প্লাস 1/u ইকুয়াল টু 1/20 সেন্টিমিটার। তো লক্ষ্য করো এখানে যদি আমরা 2u নেই তাহলে মাইনাস 1 প্লাস 2 1/20 সেন্টিমিটার। ওকে, প্লাস 1 থাকে 2u 1/20 সেন্টিমিটার। তার মানে আমরা বুঝতে পারছি যে u ইকুয়াল টু 10 সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে বোঝার চেষ্টা করো, অর্থাৎ একটা অবতল দর্পণ থেকে এই ডাটার জন্য যদি আমরা 10 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তু রাখি, সেক্ষেত্রে বস্তুটি দ্বিগুণ বিবর্তিত হবে কিন্তু অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, তাহলে আমরা আশা করি এই ডাটাটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আসি, বলা হচ্ছে যে একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 20 মিটার এবং দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে 2 গুণ বিবর্তিত বিম্ব পাওয়া যাবে, হাফ অর্ধেক। কারণ কি আমরা জানি উত্তল দর্পণের সর্বদা, আবার শুনে রাখো, উত্তল দর্পণের সর্বদা অবাস্তব এবং খর্বিত বিম্ব গঠিত হয়। অবাস্তব, খর্বিত এবং সোজা বিম্ব গঠিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল দর্পণ যেহেতু এখানে উল্লেখ রয়েছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা তো তোমরা জানো, ভিতরের দিকে যদি প্রলেপ দেওয়া হয় সেক্ষেত্রে যে বিম্বটা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ। এখন বলা হচ্ছে এই যে উত্তল দর্পণের এই পর্যন্ত ফোকাস দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে ফোকাস এফ, দেওয়া আছে 20 মিটার। এখন বলা হচ্ছে যে দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে হাফ গুণ, কারণ আমরা জানি এটা তো দ্বিগুণ 3 গুণ 4 গুণ হবে না, কারণ সর্বদা খর্বিত বিম্ব গঠিত হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা মানগুলো নির্ণয় করে দেখবে মিলবে না। যদি দ্বিগুণ 3 গুণ 4 গুণ দেওয়া থাকে তাহলে অর্ধেক হতে পারে, 1/3 হতে পারে, এরকম। তাহলে এখন আমরা দেখব, প্রথমত হলো এইখানে যেটা দেওয়া আছে প্রথম এফ, প্রথম হলো আমার শর্ত দেখতে হবে যে দর্পণ কোনটি। যেহেতু এটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক, কারণ এখানে প্রকৃতপক্ষে কখনোই মিলবে না এসে, তাহলে লিখব -20 মিটার। ওকে, তাহলে বলা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা জানি যে উত্তল দর্পণের সর্বদা অবাস্তব বিম্ব হয়, তাহলে বিবর্ধনের মানটা যেটা লিখবো আমরা -v/u ইকুয়াল টু হাফ। আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে অবাস্তবের জন্য -v/u ইকুয়াল টু হাফ। তাহলে দেখো -v ইকুয়াল টু কত হবে, এই ইউটা এই পাশে গেলে উপরে উঠে পড়বে u/2, তাহলে v ইকুয়াল টু লিখতে পারি -u/2। এখন u ইকুয়াল টু হোয়াট। প্রিয় শিক্ষার্থীরা, এইটা কিভাবে আমি লিখলাম আশা করি সে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। প্রথমত বলতে হবে যে যেহেতু এটা উত্তল দর্পণ এই জন্য হচ্ছে ঋণাত্মক ফোকাস দূরত্ব, আর যেহেতু উত্তল দর্পণের সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, এই কারণে এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে m ইকুয়াল টু -v/u, আর এটা যেহেতু বিবর্ধনের মানটা হচ্ছে হাফ, এখানে হাফ দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো বসাতে পারি, 1/b প্লাস আমরা জানি 1/b 1/u সমান এটা। তো এখন আসি, লক্ষ্য করো এই আমরা যদি মানটা বসাই
তাহলে মাইনাস, এই যে দেখো মাইনাসটা রয়েছে, মাইনাসটা আমরা লিখলাম, তাহলে u/2 মাইনাস 2 উঠে গেল। তারপরে 1/u ইকুয়াল টু 1/20 মিটার এখানে। এখন দেখো এইটা যদি আমরা উল্টে যাই তাহলে চলে আসবে হলো 2/u প্লাস 1, আর এটা মাইনাস থাকবে যেহেতু ফোকাস দূরত্বটা হচ্ছে ঋণাত্মক। দেখো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এত। এখন আমরা এটা যদি লসাগু লিখি u -2 প্লাস 1 মাইনাস এত, এই যে দেখো রইল আমাদের বা মাইনাস 1/u ইকুয়াল টু -1/20 মিটার। তাহলে এই মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে 1/u সমান লিখতে পারি 1/20, তাহলে u সমান লিখতে পারি 20 মিটার। অর্থাৎ 20 মিটার দূরে যদি আমরা একটা লক্ষ্যবস্তু রাখি উত্তল দর্পণের সামনে, সেক্ষেত্রে বিম্বটা অর্ধেক হবে এবং সেটা অবাস্তব বিম্ব গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু দেখতে চাচ্ছি ফারহান ইশরাক মনময় জয়েন করেছ, দুর্জয় জয়েন করেছ, রেহানা মেরি জয়েন করেছ, লাবিব আব্দুল্লাহ রয়েছে। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে ক্লাসটা দেখছো। তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটি আমরা দাগ দেখার চেষ্টা করব। আশা করি এই অধ্যায়ের মধ্যে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এই অধ্যায়ের সমস্যাগুলো তোমরা ইনশাল্লাহ পারবে। দেখো একটি আমরা লিখতে পারি একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 12 মিটার। একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছি, সেটার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 12 মিটার। এখন হচ্ছে বলা হচ্ছে যে দর্পণ হতে দেখো কত দূরে, আগের মতোই কিন্তু এখানে একটু চেঞ্জ রয়েছে। দর্পণ হতে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব 2 মিটার দৈর্ঘ্যের, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা এখন দেওয়া আছে। দেখো আগে কিন্তু প্রতিবিম্বের দূরত্বগুলো দেওয়া ছিল, এখন কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2 মিটার দৈর্ঘ্যে বাস্তব ও উল্টো 12 মিটার দূরে গঠিত হবে। এইখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি বলা হয় বস্তুটির দৈর্ঘ্য কত হবে, এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, বস্তুটির দৈর্ঘ্য কত হবে। এখন লক্ষ্য করো, সেক্ষেত্রে আমরা এখানে দেখো একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 12 মিটার। দর্পণ হতে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব হবে 2 মিটার দৈর্ঘ্যে। প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 2 মিটার এবং এই যে প্রতিবিম্বটা সেটা হবে বাস্তব এবং উল্টো, বাস্তব এবং মানে উল্টো হবে, এবং বলছে 12 মিটার দূরে সেই প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে লক্ষ্য করি আমরা। প্রথম যে ডাটাটা দেওয়া আছে ব্যাসার্ধ, আর এর মান দেওয়া আছে হলো 12 মিটার, তাহলে অবশ্যই এফ ইকুয়াল টু কত 6 মিটার। এফ এর মান জেনে গেলাম r/2। তাহলে এই ক্ষেত্রে দেখো এখন বলা হচ্ছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য তোমরা জানো li ইমেজ, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে হলো 2 মিটার। এখন আসি যে উল্টো বিম্ব গঠিত হবে কত দূরে, প্রতিবিম্বটা গঠিত হবে 12 মিটার দূরে, তাহলে ভি এর মান দেওয়া আছে, ভি এর মান হচ্ছে 12 মিটার। এখন আমরা প্রথমে জানবো হলো ইউ ইকুয়াল টু হোয়াট, এরপর বস্তুটির দৈর্ঘ্য কত, এল ও অবজেক্টের দৈর্ঘ্যটা কত, এই হলো আমাদের ডাটা। তাহলে আমরা প্রথমে নির্ণয় করে নিই 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে একটু মানটা নির্ণয় করে নেই। 1/v সমান হচ্ছে v এর মানটা হচ্ছে দেখো 12, 1/u দেওয়া নেই, আর ইটার মানটা হচ্ছে 6 মিটার। দেখো 1/u সমান যদি এটা লিখে দিই 1/6 মিটার মাইনাস 1/12 মিটার।
তাহলে 12 এখানে লসাগু হবে 2 মাইনাস 1 1/u। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইউ সমান হবে কত 12 মিটার। তাহলে দেখো প্রতিবিম্ব লক্ষ্যবস্তু যদি 12 মিটার দূরে রাখো তার মানে বক্রতার কেন্দ্রে, বুঝতে পারতেছ যেহেতু বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বক্রতার ব্যাসার্ধ কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু রাখা হয় তার মানে জানো যে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে গঠিত হয়। দেখো অর্থাৎ লক্ষ্যবস্তু 12 মিটার দূরে, প্রতিবিম্ব কয় মিটার দূরে 12 মিটার দূরে, এবং এটা বাস্তব যেহেতু তাহলে আমরা কি লিখতে পারি এখন আমার লাগবে এলও লাগবে। তাহলে এলওর জন্য আমাদের কি নির্ণয় করতে পারি, আমরা লিখতে পারি m = v/u, এবং যেহেতু এটা বাস্তব তাহলে অবশ্যই মাইনাসটা থাকবে না। তাহলে দেখো এটা হচ্ছে 12 মিটার দূরে আছে এবং লক্ষ্যবস্তু 12 মিটার দূরে, তাহলে বিবর্ধনের মান কত 1। প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে বুঝতে পেরেছো যে বিবর্ধনের মানটি হচ্ছে 1। তাহলে এখন আমরা এই বিবর্ধনের মান দিয়ে আমরা ওই যে এলও নির্ণয় করতে পারবো। তাহলে কেন কিভাবে, m = আমরা জানি যে ওই যে দেখতে পাচ্ছ যে li প্রতিবিম্বের দৈর্ঘ্য, ইমেজের দৈর্ঘ্য, আর এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে মানটা যদি বসাই m এর মান হচ্ছে 1 আর li এর মানটা দেখো দেওয়া আছে যে দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের 2 মিটার দৈর্ঘ্যের বাস্তব উল্টো বিম্ব পাওয়া যাবে। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে li হচ্ছে 2 মিটার বাই lo, তাহলে lo হলো 2 মিটার। আরেকটা জানি যে যেহেতু এটা বক্রতার কেন্দ্রে স্থাপন করা হয়েছিল সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্যবস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে। আরেকটা হচ্ছে লক্ষ্যবস্তু যেখানে থাকবে প্রতিবিম্ব সেখানে থাকবে। এই যে দেখো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা যে গত ক্লাসে ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য যে কি দৈর্ঘ্যের প্রতিবিম্ব হবে এবং তার অবস্থান কোথায় হবে, কতটুকু দূরে হবে সে সম্পর্কে আমরা একটা চিত্র এঁকে ধারণা দিয়েছিলাম। তো ওই চিত্র এঁকে যে ধারণাটা দিয়েছিলাম সেটা আজকে আমরা গাণিতিক সূত্রের মাধ্যমে দেখালাম। তো আরেকটা জিনিস, তাহলে এই সূত্রগুলোর অ্যাপ্লাইটাও তোমরা পারবে, এটারও অ্যাপ্লাই পারবে। আর এটা তো যদি তোমার দেওয়া থাকে যে একটা মিররের দৈর্ঘ্য, মিররের দৈর্ঘ্য কত হবে, মনে করো একজন স্টুডেন্ট এখানে লাবিব কমেন্টস করেছে, লাবিবের দৈর্ঘ্য যদি মনে করো 2 মিটার হয় এক্সাম্পল, তার তো 1.5 মিটারের উপরে হবে না। তো 1.5 মিটার 2 মিটার যদি হয় তাহলে তার যদি পূর্ণবিম্ব দেখতে চায় তাহলে অবশ্যই দর্পণের দৈর্ঘ্য হতে হবে মিনিমাম অর্ধেক অর্থাৎ 1 মিটার। সেটা তোমার দেওয়া থাকলে, মান দেওয়া থাকলে তোমরা পারবে। আর এটা তো সিম্পল বিষয়, ফোকাস দূরত্ব যদি দেওয়া থাকে বক্রতার ব্যাসার্ধ হবে তার দ্বিগুণ, আর বক্রতার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে ফোকাস দূরত্ব হবে তার অর্ধেক। তো এই অধ্যায়ের মধ্যে এই অঙ্কগুলো ছিল মানে আসার মতো অঙ্ক ছিল। আশা করি তোমরা যারা এই ক্লাসটা ভালোভাবে ফলো করেছো কিছু কিছু সমস্যা যেগুলো রয়েছিল, যে কিছু কনফিউশন, সেই কনফিউশনটা চলে যাওয়ার কথা। যদি তারপরেও কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্লাসটা আবার পুনরায় দেখার চেষ্টা করবে। পুনরায় দেখলে সেক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেটা আবার শোনার পরে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। তোমরা যারা ক্লাসটা দেখেছো তোমরা এক কাজ করবে, সেই কাজটা হলো এই ক্লাসটা আবার শেয়ার করে তোমার বন্ধুদের বা তোমার পাশের যারা রয়েছে এই করোনার সময় তারা ঘরে বসে আছে, ক্লাস দেখতে পাচ্ছে না, তাদেরকে দেখার সুযোগ করে দাও। তো আশা করি সবাই ভালো রয়েছো, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।